আসসালামু আলাইকুম, আশা রাখি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের একটা জিনিস দেখাবো, দেখেন চিনেন কিনা। এটা হচ্ছে আমার যে বাড়ি, গ্রামের বাড়ি থেকে বাগান বাড়ি, সেইখানে আমি একটা আলু গাছ লাগিয়েছিলাম। এটা হচ্ছে সাহেব আলু বলে আমাদের এইখানে, ওইখানে দেখেন ওগুলা কয়েকটা আমি নিয়ে আসছিলাম। সেগুলো এই যে পলিথিনে রাখছি, পলিথিনের ভিতরে কিরকম গাছ হয়ে গেছে, প্রত্যেকটাই এই যে গাছ হয়ে গেছে। দেখেন কত বড় গাছ হয়ে গেছে, এই দেখেন কত বড় গাছ হয়ে গেছে, সাপের মতো। পলিথিনের ভিতরে পলিথিনের ভিতর থেকে এরকম মাথা বের হয়ে আছে দুইটা। আমি তো ভয়ে একদম চিল্লানি দিয়ে উঠছি যে আল্লাহ রে সাপ। কিন্তু ভাবলাম যে সাপ কোথা থেকে আসবে এই চারতলার উপরে। তখন খেয়াল করে দেখলাম যে পলিথিনের ভিতরে এই যে মাথাগুলো বের হয়ে গেছে। দেখেন প্রত্যেকটা আলুর এই যে গাছ হয়ে গেছে। কি ফাইন, এগুলা মাটিতে লাগাই দিলেই সুন্দর গাছ হবে। আমিও এরকম ভাবেই নিয়ে আসছিলাম আমার বোনের কাছ থেকে, এগুলা লাগাইছি। দেখেন কত বড় গাছ হয়ে গেছে। যাই হোক, এগুলা আমি কেটে এখন রান্না করব। এগুলা এই সাহেব আলু দেশি মুরগি দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। এখন আমি গুলশা মাছ দিয়ে রান্না করব। দেখেন সাপের মতো। কিরকম বাবা, কি ফাইন। দেখেন এইটা কোনো মাটি লাগলো না, লাগলো না, এই পলিথিনের ভিতরে সুন্দর গাছ গজায় গেছে। কি ফাইন, এই যে মুখের মধ্যে এই গাছটা গজায় ফেলে। দেখেন কি সুন্দর, এই যে শিকড়ের মতো কত বড় গাছ, শিকড়ের মতো। এটা এখন আমি রান্না করব মাছ দিয়ে। খুব খেতে খুব ভালো লাগে, খেতে টেস্ট। আমি তো সাপ মনে করে কি যে ভয় পাইছি। এই যে আমি যে সাহেব আলু বাড়িতে যে গাছ লাগিয়েছিলাম, সাহেব আলু গাছ, সেইটা কয়েকটা নিয়ে আসছিলাম। এটা গাছ হয়ে গেছে, আমি দেখালাম। এই যে এটা কুটলাম, কুটে মাছ দিয়ে রান্না করব। মাছ দিয়ে রান্না করার জন্য এই যে মশলাটা কষাই নিচ্ছি। আমি আলুগুলো একটু হালকা, এতে তো একটু কষ মানে ধোয়ার সময় একটু হয়, কষের মতো আছে, সেজন্য একটু হালকা গরম পানি দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। ধুয়ে কষটা ফেলে দিচ্ছি। মহি কচু যেমন ধোয়ার সময় একটু আঠালো হয়, এইটাও। আমি হালকা একটু গরম পানি দিয়ে ধুয়ে দিয়েছি, কষাতে থাকি। আর এই যে আমি এই যে গুলশা মাছগুলো দিয়ে রান্না করব। গুলশা মাছ সাথে ওই যে বড় চাপিলা আছে একটা দুইটা, এটাতে রান্না করতেছি।